যখন জ্যাকের জ্ঞান ফিরল সে তার নিজের ডেস্কে বসেছিল। সে ঘাবড়ে গিয়ে এদিক ওদিক তাকাতেই তার ভাইকে দেখলো আর অবাক হয়ে গেল। কিন্তু তার ভাই এমন আচরণ করছিল যেন কিছুই হয়নি। জ্যাক ভয় পেয়ে বাথরুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। তার ভাই তাকে শান্ত করার ভঙ্গিতে বলল যে সে নাকি এখানে ঔষধ খেতে এসেছিল। কিন্তু জ্যাককে টেবিলে ঘুমাতে দেখার পর ঔষধ খেতে ভুলে যায়। তার দীর্ঘ ব্যাখ্যার পর সে তা সত্য বলে মনে করলো। জ্যাক ভাবলো সে ঠিকই বলেছে, আসলে এই সবটা একটা স্বপ্ন ছিল। কিন্তু যেই না সে চলে গেল জ্যাকের চোখ ডেস্কের উপর পড়ে থাকা পেন্সিলের শীর্ষের দিকে গেল। এর মানে এটা স্বপ্ন ছিল না। তখন নিজেকে সামলে নিয়ে জ্যাক সবকিছু বলার জন্য তার মায়ের কাছে গেল। মা অবাক হয়ে গেল এবং বলল যে সে পুরো বিষয়টি তদন্ত করে দেখবে। আর সেদিন সন্ধ্যায় জ্যাক তাদের ফোনে কথা বলতে দেখলো এবং সঙ্গে সঙ্গে বুঝতে পারলো যে তার মা তার ভাইয়ের সাথে কথা বলছেন। তাকে বলছিল যে তুমি নিজেকে সাবধানে রেখো, কারণ জ্যাক হয়তো সত্যের আভাস পেয়েছে। আর তা শুনে জ্যাকের শরীর শিউরিয়ে উঠল। এখন সবকিছু পরিষ্কার হয়ে গেল, তারা দুজনেই তার কাছ থেকে কিছু না কিছু অবশ্যই লুকাচ্ছে।